রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু হিফযু ইলমু। আজকের বক্তব্যের বিষয় হলো ইলম আয়ত্ত করা সম্পর্কে। যে হাদিসটা তুলে ধরেছে সহিহ বুখারীর প্রথম খণ্ড পর্ব হচ্ছে 3 অধ্যায় হচ্ছে 42। হাদিস নম্বর হচ্ছে 118। আবু হুরাইরা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, লোকে বলে আবু হুরাইরা অধিক হাদিস বর্ণনা করে। জেনে রাখো, কিতাবে দুটি আয়াত যদি না থাকতো তবে আমি একটি হাদিসও পেশ করতাম না। অতঃপর তিনি তালাওয়াত করলেন, আমি সেসব স্পষ্ট নিদর্শন ও পথ নির্দেশ অবতীর্ণ করেছি মানুষের জন্য। কিতাবে তা বিস্তারিত বর্ণনার পরও যারা তা গোপন রাখে আল্লাহ তাদেরকে অভিশাপ দেন এবং অভিশাপকারীগণ তাদের অভিশাপ দেয়। কিন্তু যারা তওবা করে এবং সংশোধন হয় যে আমি তাদের ক্ষমা করার জন্য ফিরে আসছি, আর আমি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা বাকারা 159-60। প্রকৃত ঘটনা এই যে আমার মুহাজ্জির ভাইয়েরা বাজারে কেনাবেচা করে এবং আমার আনসার ভাইয়েরা জমাজমি কাজে মশগুল থাকে। আর আবু হুরাইরা পেটে ক্ষুধা যন্ত্রণা নিয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে লেগে থাকত। তাই তারা যখন উপস্থিত থাকতো না তখন সে উপস্থিত থাকতো। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত থাকতো এবং তারা যা আয়ত্ত করতো না সে তা আয়ত্ত রাখত। সহিহ বুখারীর প্রথম খণ্ড হাদিস নম্বর হচ্ছে 119। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার নিকট হতে অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই। তিনি বললেন, তোমার চাদর মেলে ধরো। আমি তা মেলে ধরলাম। তিনি 2 হাত খাবল মারল এবং তাতে কিছু ঢেলে দেওয়ার মতো করে বললেন, এটা তোমার বুকের সাথে লাগাও। আমি তা বুকের সাথে লাগালাম। অতঃপর আমি আর কিছুই ভুলে যাইনি।